আবার বলতেছে 26 তারিখে বাংলাদেশে কিছু একটা হবে। কি হবে মিয়া? কার থেকে কি শোনেন আপনারা? কি যেন একটা অ্যাপস বের হয়েছে, ওই অ্যাপস এর মাধ্যমে ছেলেরা নাকি কোটিপতি হয়ে যাবে, হেলিকপ্টার দিয়ে টাকা পড়বে। এগুলো ধান্দায় আছো তোমরা? বাপ রে বাপ, টাকা তো সহজ। 26 তারিখে নাকি সব কোটিপতি হয়ে যাবে, টাকাওয়ালা হয়ে যাবে। হ্যাঁ, অনেকে বলতেছে 26 তারিখে নাকি উনি আসবেন। কি বলো তোমরা? পুরো বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে উনি আসবে, এটা দেখার। পালিয়ে গেছে ভালো মতো দেখতে পারি নাই, কথা কোন ঠিক না? উনি যে ঢুকতেছেন এই দৃশ্যটা আমরা দেখতে চাই। হ্যাঁ, কষ্ট পাইন না, কষ্ট পাইন না। আবার অনেকে মন খারাপ করবেন না, সব দলের লোক আপনারা থাকতে পারেন, কিন্তু মনে রাখবেন আমরা হিংসার রাজনীতি চাই না, আমরা মহাব্বত আর ভালোবাসার রাজনীতি দেখতে চাই। যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, ঋণের পাহাড় সমপরিমাণ বোঝা বাংলার মানুষের ঘাড়ে চাপায় দিয়ে যারা পালিয়ে গেছে, তাদের সাথে দেশের মানুষের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য আমরা বলতে চাই, যুগে যুগে জালেমদের শেষ পরিণতি পরাজয় হয়েছে। আমরা যদি প্রকৃত মুমিন হই, বিজয় আমাদের আসবে ইনশাআল্লাহ। আর সেই বিজয় আনতে যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে যদি বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল কিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা খা। একটু জোরে বলেন, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? জমিনে ক্ষমতা চলবে কার? আসমানে ক্ষমতা চলবে কার? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। তাহলে সব ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান জমিনের সকল ক্ষমতা চাবিকাঠি আল্লাহর কুদরতি হাতে। বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে দিল থেকে কথাগুলো বুঝবেন, হৃদয় দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। তাহলে বলেন তো, জমিন আর আসমানে ক্ষমতা চলবে কার? সকল পাওয়ার, রাজত্ব, ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আরো জোরে বলেন আছে? তাহলে অনেকে বলবেন, হুজুর আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই, তাহলে দুনিয়াতে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি? কথা বোঝেন নাই? আপনাদের এলাকার একটা ছেলে রংপুর বাড়ি, ঢাকায় চাকরি করে, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে। 5 বছর 10 বছর চাকরি করলেও বলেন তো বাজান, যেই বাসাতে সে থাকে বউ বাচ্চা নেয়া, ওর পরিচয়টা কি? ভাড়াটিয়া। কথা কয় না? আরো জোরে বলেন, ওর পরিচয় কি? 20 বছর চাকরি করলে ওই বাসা ভাড়া নিয়ে থাকলে পরিচয় কি? ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে এরা সবাই হলো ভাড়াটিয়া। কথা কি বোঝেন নাই? আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর, কাউকে 50 বছর ক্ষমতার চেয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সে ক্ষমতাটা ভাড়া হিসেবে পায়। ক্ষণিকের পৃথিবীতে যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে,
তাদের সম্মান মর্যাদা বেড়ে যায়, তারা সম্মানের সহিত দুনিয়ার থেকে বিদায় নিতে পারে। কিন্তু যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, অত্যাচার করে, জনগণের উপরে নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়, জনগণের হক সঠিকভাবে আদায় করে না, এই জালেমদের শেষ পরিণতি ভালো হয় না। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে পাওয়ার রাজত্ব দান করে, কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? কথা কয় না। ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আল্লাহ বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার রাজত্ব কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। সম্মানিত করার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আমি আল্লাহ। সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। সব বিষয়ের উপরে শক্তিবান তিনি কে? সকল কিছুর উপরে ক্ষমতাবান তিনি কে? তাহলে এই জায়গায় ভালো করে বুঝবেন, ক্ষমতায় বসাইলেই যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই ক্ষমতার চেয়ারে বসাইয়া অনেক মানুষকে লাঞ্ছিত করেছেন তিনি কে? এই ক্ষমতার চেয়ারে বসাইয়া নমরুদকে জুতার বাড়ি খাওয়াইয়া ল্যাংড়া মশার কামড় দিয়ে বিদায় করেছেন কে? এই ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম করে, অত্যাচার করে, আমরা দেখেছি শ্রীলঙ্কাতে যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, জনগণ নেতাকে পাকে পাইয়া কাপড় খুলে ল্যাংটা বানাইছিল। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরেছিল, কথা কন না কেন? এই জন্য বাজান যারা জুলুম করে, অত্যাচার করে, এক সময় হয় তারা কাপড় খুলে পালায়, আর না হলে জনগণ ঘুমায়, ওরা বিমানে চলে মানে যায়। কথা বোঝেন নাই? রাগ করেছেন মনে হয়। এই জন্য চেয়ার দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। সেই জন্য আল্লাহ বলতেছেন ক্ষমতার দেওয়া মালিক আমি আল্লাহ, আবার কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। আল্লাহ জালেমদের ছেড়ে দেয়। ক্ষমতার রাজপ্রাসাদ দেওয়ার পরে, রাজত্ব দেওয়ার পরে বিশাল বিশাল ক্ষমতা ধরে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। এ বাজান গো আমার, এর মধ্যে 4 জনকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। কয়জন? পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যাইতো না। ওদের গরমে বাসের ধারে ঘুমাইতে হইতো, ধান খেতে ঘুমাইতে হইতো। নেতার এত গরম ছিল, কয় তুই আমাকে চিনিস? আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়? কথা কোন ঠিক না? ওদের জ্বালা যন্ত্রণায় জীবন শেষ হয়ে গেছে, কিছুই বলার ছিল না। বাজান গো আমার, সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। এরকম একটা পার্টি নেতা ছিল বিশ্ব নবীর জামানায়, এর নাম ছিল মহাবীর আমর। নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে বিশ্ব নবী আপন গতিতে কালেমার দাওয়াত, ইসলামের প্রচার প্রসার করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মক্কার কাফেরদের ঘুম নাই, না জানি রাসূল মদিনায় যায় কি করে, টেনশনে পড়ে গেছে। আর বেশি টেনশনে ছিল এই মহাবীর আমর। এ ছিল একটা গোত্রীয় লিডার, দলপতি। মনে করেন আমাদের সমাজে যেরকম মন্ডল মাতাব্বর থাকে, চেয়ারম্যান মেম্বার থাকে, ওই সমাজে ছিল গোত্রীয় দলপতি, গোত্রীয় লিডার। কথা কি বুঝতে পারছেন? এর নাম ছিল কি? মহাবীর আমর। এ প্রতিমার সামনে দাঁড়ায় লাত উজ্জা দেবদেবী, সরস্বতী, রাধা কৃষ্ণ, ভগবতী এগুলোর সামনে দাঁড়ায়া প্রতিজ্ঞা করতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লামে ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন?
রসুলের কাল্লা না ফেলানো পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবে না, এই শপথ প্রতিমার সামনে দাঁড়ায় করেছে। একটু চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজির কাল্লা কেন নিতে চায়? আমার রসুলকে আর পাকা ধানি মই দিয়েছে, এর বাড়িতে চুরি করতে গেছে, হ্যাঁ ব্যক্তিগত কোনো বিরোধ আছে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, তাওহীদের কথা বলেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন, এটাই কাফেরদের সহ্য হইতো।